কম খরচে এমন কোনো সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চাইছেন যেখানে আপনারা সমুদ্রে প্রাণ ভরে শান্ত করতে পারবেনই, তার সঙ্গে ক্রুশে চড়ার এক অন্যরকম মজা নিতে পারবেন, যেখানে আপনারা একদম সমুদ্রের ধারে রিসর্টেই থাকতে পারবেন এবং তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া। তো চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বাগদা বিচ থেকে, যেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, ঘন ঝাউয়ের বন আর অজানা আরও সুন্দর সুন্দর প্রচুর জিনিস। প্রথমে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে বালেশ্বর স্টেশনে। স্টেশনের বাইরে বেরোলেই আপনারা প্রচুর অটো এবং গাড়ি পেয়ে যাবেন বাগদা বিচ যাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা অটোয় উঠে পড়েছি। আমরা ক্যাম্পের পার্টিতে অটোতে করেই যাচ্ছি। আপনারা সেটা ডাইরেক্ট বুঝতে পারেন, কিন্তু ক্যাম্পের পার্টিতে অটোতে করে গেলে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবেন। বাইরের খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি। আর ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে দিয়ে দিলেন। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তো চলুন এখন আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি। তো রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এখানে এরকম বিশাল বড় বেড রয়েছে, ওদিকে মিরার, ওয়ার্ড্রপ সবকিছুই রয়েছে। আর এই রুমের যে বাথরুমটা দেখুন কতটা সুন্দর। আর এই বাথরুমে কিন্তু এরকম বিশাল বড় একটা বাথটবও দেওয়া রয়েছে। রুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কিন্তু একটা এসি রুম রয়েছে। এখন চলে এসেছি সমুদ্রের কাছে। দীঘা বা পুরীর ঢেউ তো আপনারা অনেকবারই দেখেছেন, বাগদা বিচের ঢেউটা শুধু দেখুন। সমুদ্রের এইরকম বিশাল উত্তাল রূপ থেকে এখন কিন্তু সমুদ্র স্নান করার জন্য নেমে পড়েছি। আর ঢেউগুলো দেখুন, বিশাল বড় বড় ঢেউ হচ্ছে। একটাবারও মনে হচ্ছে না যে আমি বাগদা বিচে দাঁড়িয়ে রয়েছি। আপনারাও কিন্তু বাগদা বিচে এসে এইরকম জমিয়ে প্রাণ ভরে সমুদ্র স্নান করতে পারবেন। সমুদ্রে অনেকক্ষণ স্নান করার পর এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর এখানকার কিচেনে এখন জোর কদমে কিন্তু রান্না চলছে, প্রায় সমস্ত রান্নাই হয়ে এসেছে। মাই ইকো ক্যাম্পের যে ডাইনিং হলটা রয়েছে সেটাও দেখুন বিশাল বড়। আর এখানে দেয়ালে কি সুন্দরভাবে বিভিন্ন চিত্র অঙ্কন করা রয়েছে। আমরা ঠিক করলাম ওনাদের যে গার্ডেন সাইট রয়েছে তার পাশে বসেই দুপুরের লাঞ্চ করব। আর ওনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা এখন সাজিয়ে দিচ্ছেন। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর লাঞ্চে দেখুন প্রচুর আইটেম রয়েছে। তো এখানে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্সড ভেজ রয়েছে, তার সঙ্গে রয়েছে পমফ্রেট মাছের কারি, স্যালাড, চাটনি এবং পাঁপড় ভাজা। তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এবং কাঁকড়া মশলা। আর যেহেতু বাগদা বিচে এখন ইলিশ উৎসব চলছে, তাই ইলিশেরও প্রচুর আইটেম কিন্তু নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, দই ইলিশ, ইলিশ ভাপা। তো ইলিশের যে কোনো আইটেমের জন্যই আপনাদের লাগবে 199 রুপিস করে। বিকাল টাইমে আপনারা সি বিচের ধারে এসে এইরকম এটিপি রাইডও চড়তে পারবেন। সমুদ্রের ধারে এইরকম প্রচুর লাল কাঁকড়া আপনাদের চোখে পড়বে। আর বিকালবেলা আর সকালবেলার সময় কিন্তু এগুলো বেশি পরিমাণে থাকে। আর এগুলো দেখতে কিন্তু অপরূপ সুন্দর। সন্ধেবেলা বিভিন্ন লাইটিংয়ের আলোয় ক্যাম্প কিন্তু অপরূপ সাজে সেজে উঠেছে। ক্যাম্পের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা লাগছে এই জায়গাটা, যেখানে আই লাভ মাই ইকো ক্যাম্প বলে লেখা রয়েছে। দিনের বেলাও আপনাদেরকে পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো। আর রাত্রিবেলার ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। ইতিমধ্যেই ক্যাম্পে শুরু হয়েছে বনফায়ার। আর ওনারা আমাদেরকে সন্ধ্যেবেলা টিফিন দিতে চলে এসেছেন। তো আজকে সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে ভেজ পকোড়া এবং তার সঙ্গে গরম গরম কফি। তো
তো এখন বারবিকিউ করা শুরু হয়েছে। এখানে চিকেন বারবিকিউর পাশাপাশি এইরকম চিংড়ির বারবিকিউ এবং পমফ্রেটের বারবিকিউ আপনারা চাইলে করিয়ে নিতে পারেন। এই বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এটা আপনাদেরকে আলাদা করে অর্ডার দিয়েই বানাতে হবে। এখন আমাদের বারবিকিউ চলে এসেছে। তো আমরা চিকেন বারবিকিউর পাশাপাশি চিংড়ি এবং পমফ্রেটের বারবিকিউ বলেছিলাম। সমস্ত বারবিকিউগুলোকে দেখুন ওনারা কতটা সুন্দরভাবে গার্নিশিং করে সাজিয়ে দিয়েছেন। চিকেন বারবিকিউর পাশাপাশি চিংড়ির বারবিকিউ টেস্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আপনারা চাইলে এখানে এইরকম চিকেন জংলি ফ্রাইও কিন্তু বানাতে পারেন। এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। রাতের ডিনারে আপনারা ভাত এবং রুটি দুটো অপশনই পেয়ে যাবেন। তো আমি রুটি অর্ডার করেছি। তো রুটির সঙ্গে দিয়েছেন আলু ভাজা এবং চিকেন কষা আর স্যালাড। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদেরকে দিয়ে গেল গরম গরম চা আর বিস্কুট। সকাল সকাল এখন চলেছি সি বিচের দিকে। আমাদের ক্যাম্প থেকে সি বিচের ডিস্টেন্স রয়েছে 1 মিনিটেরও কম। একদম ক্যাম্প থেকে কিন্তু সমুদ্রের ভয়ানক গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। আর যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই রাস্তাটা দেখুন, চারিদিকে কিন্তু একদম এরকম ঘন ঝাউয়ের বন। আর সকালবেলার প্রকৃতি কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা যে ক্যাম্পে রয়েছি মাই ইকো ক্যাম্প থেকে কিন্তু সমুদ্রের ডিস্টেন্স 1 মিনিটেরও কম। তো এখানে সমুদ্রের ধারে এই রকমের প্রচুর রং বেরঙের ঝিনুক তো রয়েছে, তার পাশাপাশি আপনারা কিন্তু এই রকমের প্রচুর শাঁখ কিন্তু পড়ে রয়েছে, সেগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফাঁকা নির্জন সমুদ্র সৈকত, চারিদিকে এইরকম ঘন ঝাউয়ের বন, দেখতে অসাধারণ লাগছে। ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সঙ্গে যদি আপনারা চান যে একান্তে কিছু সময় কাটাতে, অবশ্যই কিন্তু বাগদা বিচে আসতে হবে। তো সি বিচ থেকে ফেরার পথে ক্যাম্পের ঠিক সামনেই কিন্তু গাছে এইরকম দেখলাম যে আতা হয়ে রয়েছে। এখন আমরা চলে এসেছি ইকো ক্যাম্পের যে ওপরের এরিয়া রয়েছে সেখানে। আর ওপরের এরিয়াটাও কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু এরকম প্রচুর অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। আর এই যে টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ঘন কাজু বাদাম গাছের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কাজু বাদাম গাছগুলো রয়েছে। তো কাজু বাদামের সিজন আসলে কিন্তু আপনার এখানে কাজু বাদামও হয়ে থাকবে, তখন দেখতে পাবেন সেগুলো। মাই ইকো ক্যাম্পের এরিয়াটা কিন্তু বিশাল বড়। আর ওনাদের যে রান্নাঘরের দেয়ালেও দেখুন কত সুন্দরভাবে একটা চিত্র অঙ্কন করা রয়েছে। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। একদম রুমের সামনে এরকম টেবিল চেয়ার দেওয়া রয়েছে, সেখানেই হচ্ছে ব্রেকফাস্ট করছি। ডাইনিং এরিয়াতে ডাইনিং। আর আমাদের রুমের সামনে যেখানে বসে ব্রেকফাস্ট করছি দেয়ালগুলো দেখুন কতটা সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে। তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমরা রুটি বলেছিলাম, আপনারা চাইলে লুচিও খেতে পারেন, অপশনালি আপনারা চাইলে ডিম টোস্টও খেতে পারেন। রুটির সঙ্গে এখানে রয়েছে ঘুগনি, তার সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ আর মিষ্টি। আমরা বোটিং এর জন্য যাবো। তো ক্যাম্পে হচ্ছে অটো চলে এসেছে, চলুন আপনাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর সেখানে চলে এসেছি, আমাদের বোটও কিন্তু রেডি হয়ে গেছে। আমরা বোটে করে এখন মোহনার দিকে যাবো। তো চলুন এখন বোটে ওঠা যাক। যদি বোটিং করতে চান তাহলে পার হেড 400 করে লাগে 1 আওয়ারের জন্য। এখন হচ্ছে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ইতিমধ্যে কিন্তু ঢেউটা আমরা একটু একটু বুঝতে পারছি। আর আমরা যেহেতু মোহনার দিকে যাচ্ছি সেখানে ঢেউ কিন্তু আরো বেশি থাকবে, সেই জন্য লাইফ জ্যাকেট পরাটা কিন্তু অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি। আর পাশে থেকে দেখুন কি সুন্দর ম্যানগ্রোভ কিন্তু জঙ্গল দেখা যাচ্ছে, কিছুটা সুন্দরবনের মতো। আর এদিকে কিন্তু প্রচুর নৌকাও দাঁড়িয়ে রয়েছে।
ঘন ম্যানগ্রোভের জঙ্গল এবং অপরদিকে এই রকম সারি সারি মাছ ধরার নৌকা দাঁড়িয়ে রয়েছে। আর এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি, আর ইতিমধ্যেই ঢেউটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর একদম সামনেই দেখুন মোহনা। তো যতই মোহনার দিকে আমাদের বোট এগোচ্ছে ততই কিন্তু বোটটা কিন্তু দুলতে শুরু করে দিয়েছে। আমাদের বোটটি যতই মোহনার দিকে এগোচ্ছে ততই কিন্তু ভয়ানকভাবে দুলতে শুরু করেছে। আর আমরা লঞ্চের সমস্ত যাত্রীরাই কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি। ক্যাম্পে দাদাটি আমাদের বলছে যেহেতু এটা একটা ক্রুজ টাইপের রয়েছে তাই আমরা সবাই এখানে সেভ রয়েছি। এখন আমরা প্রায় মোহনার কাছেই চলে এসেছি। এখানে কিন্তু বিশাল ঢেউ হচ্ছে, আর আমাদের যে বোটটা সেটা কিন্তু প্রচন্ড রকম ভাবেই দুলছে। এখন আমরা মোহনাতেই চলে এসেছি, আর আমাদের বোটটা দেখুন কতটা দুলছে। তো আমি এর আগে প্রচুরবার বোট চড়েছি, বাট এই রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আমার ফার্স্ট টাইমে হয়েছে, তাই মনের মধ্যে একটা অদ্ভুত রকমেরই অনুভূতি কাজ করছে। তো পাশে থেকে এইরকম প্রচুর কিন্তু লঞ্চ আমাদের চোখে পড়ছে, যেগুলো একদম গভীর সমুদ্র থেকে একদম মাছ ধরে ওনারা নিয়ে আসছেন। দেখুন যেখানে নদী এবং সমুদ্র মিশে সে মোহনাটা দেখুন কতটা সুন্দর দেখতে। এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 1 ঘন্টা সময় কেটে গিয়েছে সেটা আমাদের কারোরই খেয়াল ছিল না। আপনারাও যদি এইরকম বোট রাইড করতে চান আগে থেকেই ক্যাম্পে জানিয়ে রাখবেন, ওনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবেন। তো আমি যে কটেজ রুমে ছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি। এখানেও কিন্তু এরকম প্রচুর কটেজ রুম রয়েছে, আর এগুলো কিন্তু একটু অন্যরকম ডিজাইনে রয়েছে। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই কটেজ রুমগুলো দেখুন, এগুলো মোটামুটি যথেষ্ট বড় এবং বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এগুলোর কিরকম কি রয়েছে? এটা হচ্ছে আমাদের মানে ফ্যামিলি এসি রুমগুলো। এটা 2200 টাকা পার হেড, ফুডিং লজিং শূন্য। 2200 টাকা 2200 টাকা পার হেড। তো এখানে কটেজ রুমের পাশাপাশি এইরকম টেন্টও রয়েছে, যেখানে আপনারা 3 থেকে 4 জন কিন্তু থাকতে পারবেন। তো আমরা যে টেন্টগুলো দেখলাম, এই টেন্টগুলোতে থাকলে কত গ্রাম প্রাইস পড়বে? টেন্ট হচ্ছে আমাদের সব টেন্টগুলো 1300 টাকা করে পার হেড। স্টার্টিং এটা টেন্টটা হচ্ছে স্টার্টিং 1300 টাকা করে পার হেড। ওই খাওয়া দাওয়া তো সেম থাকবে, ফুডিং লজিং সব নিয়ে 1300 টাকা পার হেড। তো এই দুই টেন্টে থাকেন সেক্ষেত্রে লাগবে 1300 টাকা করে, আর ফুডিং কিন্তু সমস্ত কিছু সেম থাকবে। রয়েছে এটা একটা ডিলাক্স রুম রয়েছে, চলুন আপনাদেরকে ভিতর থেকেও দেখিয়ে দিই। তো রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় এবং স্পেসিয়াস রয়েছে, পুরো আমার রুমের মতো এটা দেখতে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। তো এখানে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, যদিও এটাতে কিন্তু বাথটব থাকে না। এখন হচ্ছে একটা গ্রুপ রুম দেখাচ্ছি, মানে যারা গ্রুপে একসঙ্গে অনেকজন আসবেন তাদের জন্য। এই যে রুমটা আমরা দেখলাম, এটাতে হচ্ছে থাকতে গেলে কত কি প্রাইস হচ্ছে? এটা এসি নিলে 2200 করে পার হেড আছে। আচ্ছা, খাবার দাবার সব, আর নন এসি যদি থাকে তাহলে এটা 1600 পার হেড আছে। তো আমাদের রুমটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো এই যে রুমগুলো রয়েছে এগুলোর কি প্রাইস রয়েছে? এগুলো আছে 2800 করে পার হেড। এগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ রয়েছে। ওটা বাথটব বলা আছে। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু হচ্ছে বাথরুমের মধ্যে যে বাথটব লাগানো আছে। আচ্ছা, আপনাদের ক্যাম্পে হচ্ছে কাপল অ্যালাউ আছে তো? হ্যাঁ, কাপল আছে, খালি কমপ্লিটলি মানে 18 প্লাস হতে হবে, আর হচ্ছে আধার কার্ডের হচ্ছে জেরক্স করে হয়ে যাবে। আধার কার্ড। ইকো ক্যাম্পের চারিদিকে এইরকম খুব সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে, যেগুলো দেখতে কিন্তু অপরূপ সুন্দর। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।